কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণ্য ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। 20 বছর একটানা পড়লেও লেখাপড়ায় মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই মানুষের নেশা হয়ে যায়। বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। জীবনের প্রত্যেকটি লড়াই কিন্তু নিজেকেই লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সঙ্গ দিতে নয়। ব্যবসা যত ছোট হোক তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে, কিন্তু চাকরি যত বড়ই হোক না কেন স্বাধীনতা বাঁধা থাকে অন্যের হাতে। এখন রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে। এখন একমাত্র স্বার্থের সম্পর্কটাই জমজমাট। জীবনের যাত্রায় তোতা পাখি হও না, ঈগল হও। তোতা পাখি তো অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। এই 5টি অভ্যাসের কারণে মানুষ জীবনে কখনো আগে যেতে পারে না। 5টি অভ্যাস জীবন থেকে ছেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। 2 দিন সোশ্যাল সাইটে চ্যাট করে ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবেই কথা বলবে। এটা সোশ্যাল সাইট, এখানে সবাই সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলে ভুলে যায়। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমানটা ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই কিন্তু সুদ সমেত ফেরত দেয়। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপরে ছেড়ে দিন, দেখবেন সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা নিয়ে নেবে। কোনো সময় টাকা বা সম্পত্তির ওপর অহংকার করবেন না। মনে রাখবে, সময় রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়। সময় পারে না এমন কিছু নেই। পুরুষের কান্নার পিছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে, আর নারীত্ব সামান্য লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে। ঠিক যেমন খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, ঠিক তেমনই কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ হয় না। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকবেন। ঠিক যেমন চিনি আর নুন, এ দুটির রং একই হলেও তাদের পার্থক্য স্বাদে, ঠিক তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ সেটা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যেটা আপনি নিজে গঠন করেছেন। দুর্বল লোকেরা প্রতিশোধ নেয়, শক্তিশালী লোক ক্ষমা করে দেয়, আর বুদ্ধিমান লোকেরা উপেক্ষা করে। একজন সুখী মানুষ তিনি, যিনি ভবিষ্যতে অতিমাত্রায় অধিষ্ঠিত হতে বর্তমান নিয়ে অতি বেশি সন্তুষ্ট থাকেন। পরস্ত্রীর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরজিকার মতো। এসবের পিছনে ছুটে গেলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। বয়স্ক মহিলাদের প্রেম এবং রোমান্সের বিষয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি সম্পর্কের ক্ষেত্রে আরও স্থিতিশীল এবং কম অনিরাপদ। এরকম একা থাকার ভয় তাদের মধ্যে চলে যায়। এছাড়াও তারা জানেন কিভাবে সম্পর্কের ক্ষেত্রে আত্মসম্মান না হারিয়ে সঙ্গীকে খুশি রাখতে হয়। কম বয়সে প্রতিটি নারী তার স্বপ্নের বুননে ব্যস্ত থাকে। পার্থিব বিষয় সম্পর্কে তাদের জ্ঞান কম নয়, কিন্তু এই বোঝাপড়াটি বয়স্ক মহিলাদের মধ্যে ভালোভাবে বিকশিত হয়। বিশ্ব ও সমাজ সম্পর্কে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে।
এমন পরিস্থিতিতে ছেলেরা তাদের কাছে বেশি নিরাপদ বোধ করেন। বিবাহিত মহিলারা খুব যত্নশীল প্রকৃতির হয়। এমন পরিস্থিতিতে তিনি তার চারপাশের মানুষের কথা চিন্তা করে কাজ করেন, সবাই যাতে সুখী থাকে সেদিকে খেয়াল রাখেন, যার কারণে পুরুষরা খুব দ্রুত তাদের প্রতি আকৃষ্ট হন।